আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে 3 নাম্বার ক্লাসে। আজকে হচ্ছে মূলত আমরা একটা স্ট্যান্ডার্ড কভার লেটার আপনি কেমনে রেডি করবেন এবং আপনার নিজের ভিডিও রিজিউমি কেমনে রেডি করবেন এই বিষয়ে হচ্ছে আমরা ওভারঅল ডিসকাশনটা করব। হ্যাঁ, তাহলে হচ্ছে প্রথমে একটু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, প্রথমে একটু এগুলো বলে নিই, দেন এরপর হচ্ছে আমরা একদম সরাসরি প্র্যাকটিক্যালি শিখবো একটা কভার লেটার আপনি কেমনে রেডি করবেন এবং একটা ভিডিও রিজিউমি আপনি কেমনে রেডি করবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল কভার লেটার মানে কি? কভার লেটার মানে হচ্ছে আমি যদি আপনার এক কথায় বলি, এটা হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন লেটার যেটা আমরা জবের জন্য হচ্ছে আপনার কি করি মূলত সাবমিট করি। অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন লেটার এক পেজের, যেখানে হচ্ছে মূলত আপনার নিজের সম্পর্কে থাকে। অর্থাৎ এই যে আপনার আপনার কোন কোন এরিয়াতে হচ্ছে আপনার কি আছে, ইন্টারেস্ট আছে, এর সাথে আপনার কি কি স্কিল এবং এক্সপিরিয়েন্স আছে, আপনি কেন যোগ্য ক্যান্ডিডেট, তারপর হচ্ছে আপনার নিজের পার্সোনালিটি, ঠিক আছে, এছাড়া হচ্ছে আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিং, এগুলো হচ্ছে মূলত আপনারা কি করবেন কভার লেটারে লিখবেন। এবং ফাইনালি হচ্ছে আপনার শেষ হচ্ছে আমরা কি করি আপনার কল টু অ্যাকশন, অর্থাৎ ইন্টারভিউতে সুযোগ পাওয়ার যে একটা ইয়ে থাকে, রিকোয়েস্ট থাকে, এটা দিয়ে হচ্ছে মূলত কভার লেটার শেষ হয়। তাহলে এক কথা কভার লেটার কি? কভার লেটার হচ্ছে আপনার জবের একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার আমরা ইমেলের থ্রুতে বা যখন হচ্ছে কোনো জবের জন্য অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা সিভি, কভার লেটার এবং ভিডিও রিজিউমি হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে আমরা মূলত অ্যাপ্লাই করি। তাহলে একটা কভার লেটার আপনার কি কি এলিমেন্টস বা কম্পোনেন্টস থাকে? ফার্স্ট অফ অল হচ্ছে আপনার সবার আগে আপনার নিজের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, ডেট থাকবে, দেন এরপর হচ্ছে আপনার এমপ্লয়ারের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, দেন এরপর হচ্ছে আপনার গ্রিটিংস, ফর্মাল গ্রিটিংস এটা থাকবে, দেন এরপর হচ্ছে আপনার অবশ্যই ওপেনিং প্যারাগ্রাফ যেটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হয় আপনার নিজের পরিচয় দিয়ে, দেন এরপর হচ্ছে আপনার একদম হচ্ছে আপনার মেইন বডিতে হচ্ছে আপনার কয়েকটা জিনিস অবশ্যই থাকে, যেমন হচ্ছে আপনার রেলিভেন্ট স্কিলস, ঠিক আছে, এছাড়া হচ্ছে আপনার একদম আপনার অ্যাচিভমেন্ট, ঠিক আছে, আপনার আগে আপনি যে জবটা করছেন এর সাথে বর্তমান জবের যে একটা সংযোগ আছে এটা হচ্ছে আপনার এখানে থাকবে, এবং এরপর হচ্ছে আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিং, এবং ফাইনালি হচ্ছে আপনার কি স্পেসিফিক জবের নিয়ে হচ্ছে আপনি কভার লেটারটা লিখবেন। দেন এরপরে যদি বলি তাহলে হচ্ছে আপনার এই কোম্পানিটা আপনার সাথে কেন যাচ্ছে, এই সাথে হচ্ছে আপনার ফাইনালি আমরা ক্লোজিং দিয়ে কভার লেটার শেষ করি। এরপর আপনি চাইলে অবশ্যই আপনার নিজের সিগনেচারটা অ্যাড করবেন এবং আপনার নাম দিয়ে হচ্ছে আপনি কি করবেন, এটা হচ্ছে আপনার শেষ করবেন। এবং কয়েকটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যখন হচ্ছে আপনি কভার লেটার লিখবেন অবশ্যই আপনি জেনেরিক লেটার্স এর যে ফরম্যাটটা আছে এটা ইউজ করবেন। কভার লেটার অবশ্যই আপনার এক পেজ হতে হবে, এবং কভার লেটার রেডি করার পরে আপনি প্রুফ রিড করবেন যাতে এখানে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না হয় এবং আপনার সবগুলো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে, অ্যাকশন ভার্ব এগুলো ঠিকঠাক আছে কিনা এটা হচ্ছে গ্রামারলি থেকে একটু চেক করে নেবেন। দেন এরপর ফাইনালি হচ্ছে অবশ্যই আপনার এমপ্লয়ের যে নিড আছে এইটা আপনি অবশ্যই কি করবেন, এখানে আপনার কভার লেটার ব্যাখ্যা করছেন কিনা এটা দেখবেন, এবং ফাইনালি প্রফেশনাল একটা টোন দিয়ে হচ্ছে কি করবেন আপনার কভার লেটারটা শেষ করবেন। ঠিক আছে ভাই, এটা গেল হচ্ছে আপনার থিওরিটিক্যাল ডিসকাশন। এটা গেল হচ্ছে থিওরিটিক্যাল ডিসকাশন। এবার হচ্ছে আপনার আমরা একটা সরাসরি আপনার কভার লেটারের একটা ফরম্যাট দেখে আসি। আমি এখন যা যা বলছি আপনারা একটু ভালো করে দেখবেন এই সবগুলোই কভার লেটারে চলে আসছে কিনা এখন যেটা দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার একদম নিজের কভার লেটার। এবার আপনারা খেয়াল করে দেখেন প্রথমে কি বলছি, দেখেন আমার নিজের ইনফরমেশন, ঠিক আছে, দেখছেন আমার নাম, ঠিক আছে, অ্যাড্রেস, ইমেইল, এরপর হচ্ছে আপনার কি ডেট, এরপরে কি বলছি আপনার এই যে দেখেন কোম্পানির হচ্ছে কি কি আপনার যার বরাবর লিখছি কোম্পানির নাম, এরপর অ্যাড্রেস, এরপরে কি আপনার এই যে সাবজেক্ট এজ ইউজুয়াল লিখবেন। তারপর আপনি ডিয়ার হায়ারিং ম্যানেজার বা যদি আপনি নাম জেনে থাকেন নাম, যেমন ফর এক্সাম্পল ডিয়ার মাসুদ অথবা ডিয়ার স্যার, যাই দেন আপনার এটা দিয়ে শুরু করবেন। দেন এরপর খেয়াল করে দেখেন আপনার আমি কোন পদের জন্য অ্যাপ্লাই করছি, যা যা বলছি এগুলো আপনার আছে। এবার আপনার একটা জিনিস খেয়াল করেন, আমি আমার বর্তমান জবকে এখানে যেটা অ্যাপ্লাই করছি আরএমজি স্টুডেন্ট রিক্রুটমেন্ট কোঅর্ডিনেটর, এটার সাথে কিভাবে অ্যালাইন করছি আপনারা দেখেন। আমি কি বলছি, আমার এই যে 4 বছরের যে এক্সপিরিয়েন্স আছে এটা হচ্ছে আপনার কি কি স্টুডেন্ট রিক্রুটমেন্ট, এই যে কমিউনিটি আউটরিচ, পার্টনারশিপ ডেভেলপমেন্ট, এগুলাকে আমি কি করব এমপ্লয়ার ওমেন এর যে এমপ্লয়ার অর্থাৎ নারীদেরকে ক্ষমতায়নের যে একটা আপনার কি আছে ফরম্যাট আছে এটার কাজে ইউটিলাইজ করবো। এক্ষেত্রে আমি এডুকেশনকে টুলস হিসেবে ইউজ করবো। এবার আপনারা খেয়াল করে দেখেন যে আগতে আমি কি কি কাজ করছি এখন হচ্ছে আমি এগুলো শুরু করছি। এই যে পার্টনারশিপ, কেরিয়ার কাউন্সিলিং, এরপর ডেটাবেসের যে কাজগুলো আছে, কমিউনিটি অর্গানাইজিং, এগুলো আমি এখানে করছি। এবং এরপরে কি বলছি, এই যে আমার স্কিলস দেখেন আমার যে যে স্কিলস আছে সেগুলো হচ্ছে আমি এখানে কিভাবে ইউটিলাইজ করবো, দেন এরপর এটা বলছি। এবং ফাইনালি কি বলছি, আমি বাকিদের চেয়ে কোন জায়গাতে আলাদা এবং এই জবটার জন্য আমি কেন নিজেকে ফিট মনে করতেছি এটা বলছি। এই ক্ষেত্রে আপনারা দেখেন এই যে যেমন আমার তো গার্মেন্টস অনেকগুলো পার্টনার আছে আমি এখানে নিয়ে আসছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিল্ড ভিজিট করি, এছাড়া অফিস অ্যাপ্লিকেশনে যে আমার স্কিলটা আছে এটা শো করছি। এবং ফাইনালি আপনারা দেখেন কল টু অ্যাকশন যেটা বলছি, অর্থাৎ আমি
ইন্টারভিউটার সুযোগ পেলে অবশ্যই ওয়েলকাম করবো এবং আমি কি করবো আপনার ইন্টারভিউটা দিব, এটা লিখছি। দেন এর আগে হচ্ছে আপনার কি ফাইনাল হচ্ছে আমার যে ইন্টারেস্ট আছে এটাকে বলা হচ্ছে আমি এটা শেষ করছি। খেয়াল করছেন আপনারা? এবার হচ্ছে একটু আনমিউট করে আমাকে রেসপন্স করেন। আমি থিওরিটিক্যাল যে ডিসকাশনটা করছি এটার সাথে আপনারা মিল পাইছেন হুবহু? জি ভাই। জি ঠিক এক্স্যাক্টলি এই ফরম্যাট হচ্ছে আপনাদের কভার লেটারটা রেডি করতে হবে, ঠিক আছে ভাই? ওকে, এবার হচ্ছে আপনার আমরা ভিডিও রিজুমিতে যাব। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে ভিডিও রিজুমি মানে কি? ভিডিও রিজুমি থিওরিটিক্যাল কথাবার্তা যদি বলেনি ভাই, সংক্ষেপে হচ্ছে আপনার এটা কি 2 থেকে 3 মিনিটের আপনার নিজের একটা প্রেজেন্টেশন, যেখানে আপনি আপনার স্কিলস, এক্সপেরিয়েন্স, আপনার পার্সোনালিটি এবং আপনি কেন নিজেকে জবটার জন্য আপনার উপযুক্ত মনে করতেছেন, এটার হচ্ছে একটা প্রেজেন্টেশন 2 থেকে 3 মিনিটের। ঠিক আছে? তাহলে কি ভিডিও রিজুমিতে আপনার কি কি থাকে? ফার্স্ট অফ অল হচ্ছে আপনার নিজের পরিচিতি বা ইন্ট্রোডাকশন। দেন এরপর হচ্ছে আপনার কেরিয়ার সামারি। এই ক্ষেত্রে যদি আপনি ফ্রেশার হন তাহলে আপনি ইউনিভার্সিটি লাইফে 4 বছরে পড়ালেখার পাশাপাশি কি কি কাজ করছেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছেন, এগুলো করতে গিয়ে আপনার লার্নিং কি কি হয়েছে, এটা আপনি কোম্পানির ক্ষেত্রে কেমনি রিয়েলাইজ করবেন, এটা হচ্ছে আপনি এখানে দিবেন। দেন এরপরে কি স্কিল যেটা বললামই, 5টা হার্ড স্কিল 5টা সফট স্কিল অবশ্যই দিবেন আপনার জবের সাথে রিলেটেড। দেন এরপর এডুকেশন কোয়ালিফিকেশন তো আপনারা বুঝতেছেনই, আপনার ফর্মাল এডুকেশন যেটা আছে এটা। দেন এরপর হচ্ছে আপনার পার্সোনালিটি এবং সফট স্কিল। পার্সোনালিটি বলতে তো যেমন আমি ওই দিন আপনাদেরকে বলছিলাম ভাতা পিত্ত কাফা, আপনারা এইভাবে বলতে পারেন। বা এর বাইরে হচ্ছে আপনার আরেকটা এমটিবি টেস্ট আছে, যেখানে হচ্ছে আপনার 16 ধরনের পার্সোনালিটি আছে, আপনারা চাইলে এইটাও রিলিজ করতে পারেন। যেমন এমটিবি যেটা টেস্টটা বলছি এইটা অনুসারে হচ্ছে আপনার আমি মূলত অ্যাডভোকেট যে এই পার্সোনালিটি হোল্ড করি। এটার মানে হচ্ছে আপনার মানে ওরা কাউন্সিলর হয়, ওদের মানুষকে হেল্প করতে ভালো লাগে, ঠিক আছে, ওদের প্যাশনসটা ভালো, মূলত স্কিল গুলো হচ্ছে ওদের থাকে। দেন এটা আপনারা চাইলে অনলাইনে গিয়ে 16 পার্সোনালিটি টেস্ট দিয়ে যদি আপনারা সার্চ করেন তাহলে হচ্ছে এটা পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা ওই টেস্টও দিয়ে দেখতে পারেন। এরপর হচ্ছে আপনি কেন কোম্পানির জন্য ফিট এটা দিবেন, এবং ফাইনালি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কল টু অ্যাকশন। এই ক্ষেত্রে আপনার নিজের ইন্টারেস্ট, ঠিক আছে, আপনি যে ইন্টারভিউর জন্য অ্যাভেলেবেল আছেন, একই সাথে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে শেষ করবেন। এবং ফাইনালি যখন একটা ভিডিও রিজিউমি দিবেন সেক্ষেত্রে কয়েকটা জিনিস আপনি মেক শিওর করবেন। অর্থাৎ ভিজুয়াল এলিমেন্টস এর ক্ষেত্রে অবশ্যই 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 আপনার প্রফেশনাল সেটিং, ঠিক আছে, আপনার লাইটিং এর যে ব্যাপার স্যাপার আছে, তারপর হচ্ছে আপনার প্রফেশনাল এটিআর, আপনি চাইলে টেক্সট ইউজ করতে পারেন, এবং ফাইনালি এডিটের কাজ যদি পারেন এটা দিয়ে হচ্ছে আপনি কি করবেন আপনার ভিডিও রিজিউমিটা শেষ করবেন। ঠিক আছে ভাই? এরপরে কয়েকটা পয়েন্ট একটু মাথায় রাখবেন। অবশ্যই 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 আপনি এইটাকে হচ্ছে কি করবেন, টাইমিং এর যে ব্যাপারটা আছে, এই যে বললাম 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে যাতে শেষ হয় এটা মেক শিওর করবেন। এবং অবশ্যই অথেন্টিক এবং প্রফেশনাল হবেন। টেইলর ইট যদি পসিবল হয় তাহলে আপনার হচ্ছে এখানে ভিডিও রিজিউমির সাথে হচ্ছে আপনার এই যে বর্ডারের যে কিছু ফাংশন আছে যেমন ওপেন টেইলরিং, এগুলো হচ্ছে একটু মেক শিওর করবেন। এর সাথে আপনার সাপ্লিমেন্ট, ডোন্ট রিপ্লেস, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আপনার রিটেন রিজিউমের সাথে আপনার কভার লেটার এগুলোকে অ্যালাইন করে ভিডিও রিজিউমিটা মেক করবেন। এবং ফাইনালি হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল রিহার্সাল, ভিডিও রিজিউম মেক করার আগে একটু কয়েকবার আপনারা প্র্যাকটিস করে নেবেন। এবং ওভারঅল এটা রেডি করার পরে কোন একজন এক্সপার্টকে দিয়ে হচ্ছে একটু চেক করে নেবেন আপনার ভিডিও রিজিউম ঠিকঠাক আছে কিনা। দেন যদি সবকিছু ঠিকঠাক থাকে, এরপর আপনার নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি হচ্ছে ওখানে আপনার ভিডিও রিজিউমটা আপলোড করে দিতে পারেন, অথবা আপনার গুগল ড্রাইভে আপনি ওখানে সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, অথবা যদি আপনার পোর্টফোলিও থাকে তাহলে পোর্টফোলিওর সাথে হচ্ছে আপনার এটা আপলোড করতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার আমার থিওরিটিক্যাল ডিসকাশন গেল। এবার হচ্ছে আমি একটু আপনাদেরকে ভিডিও রিজিউমের একটা স্ক্রিপ্ট দেখাই সরাসরি। এটা হচ্ছে মূলত আমি ফ্রেশারদের জন্য করছি, আপনারা যারা ফ্রেশার আছেন যাতে আপনাদের জন্য ইজি হয়। শুরুতে কি করবেন ভাই, একটা কোয়েশন দিয়ে শুরু করবেন। যেমন কি আপনার রিক্রুটার আসলে আপনার মাথায় রাখতে হবে একজন এমপ্লয়ি কেন নেয়, বিকজ অফ হচ্ছে আপনার কি আছে, ওনার একটা প্রবলেম আছে, এটা সলভ করার জন্য হচ্ছে আপনার কি করে মূলত উনি একজন এমপ্লয়ি কি করে হায়ার করে। দ্যাটস ওয়াই আপনি শুরুতেই করবেন হচ্ছে আপনি কি প্রবলেম সলভ করতেছেন এটা দিয়ে। যেমন আপনারা এখানে দেখেন আমরা কি করছি, একটা কোয়েশন দিয়ে শুরু করতেছি। কি লিখা আছে, ইন দিস গ্লোবাল ইকোনমি ইউর অর্গানাইজেশন নিড সামওয়ান হু ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ থিংস আর ওয়ার্কিং ইন ডিফারেন্ট parts in our country. You need someone who can understand the core business value of your company. Also, you need someone who can communicate with your clients through effective media. খেয়াল করছেন? অথবা আরেকটা ফরম্যাট ইউজ করা যায়, in this global economy you need a person who is sincere, responsible and understand overall business concept. আপনি যদি বিজনেসের স্টুডেন্ট হন তাহলে এটা দিয়ে শুরু করতে পারেন। দেন এরপর হচ্ছে গ্রিটিংস এবং হচ্ছে আপনার ফর্মাল ইন্ট্রোডাকশন। এক্ষেত্রে আপনি সালাম দিয়ে আপনার নিজের নাম বলবেন, এরপর আপনার স্টাডি, আপনি কি কি কাজ করতে পারেন এটা দিবেন। দেন এরপর হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি কোথায় কাজ করছেন, ওই কাজে কি কি ভ্যালুয়েট করছেন, আপনার কি কি লার্নিং হয়েছে, কোম্পানিতে আপনার কি কি কন্ট্রিবিউশন ছিল এটা দিবেন। আর যদি আপনি ফ্রেশার হন সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি লাইফে পড়ালেখার পাশাপাশি আপনি কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছেন, ওখান থেকে আপনার লার্নিং কি, যদি পার্ট টাইম জব করেন পার্ট টাইম জব আপনি কি ভ্যালু এডিশন করছেন এটা দিবেন।
দেন এরপর হচ্ছে আপনার আপনি লাস্ট রিসেন্টলি হচ্ছে আপনার কি করছেন, যদি কোথাও জব করে থাকেন বা আপনার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এইটা দিবেন, যেটা এখানে বলতেছে ডিউরিং মাই ইন্টার্নশিপ আই প্রিপারড, এন্ড অর্থাৎ আপনি কি কি করছেন আর কি 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 ভ্যালু এড করছেন। যেমন আপনি যদি ইন্টার্নশিপ করে থাকেন তাহলে ফর এক্সাম্পল ধরুন হচ্ছে আপনার ওদের কি ছিল, ওরা ম্যানুয়ালি হচ্ছে আপনার ডেটাবেসটা রাখতে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করছেন, গুগল ডকের মাধ্যমে একটা সিস্টেম ডেভেলপ করছেন, এটা বলতে পারেন। দেন এরপরে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, পার্ট নাম্বার 5 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার ইউএসপি, অর্থাৎ আপনি বাকিদের চেয়ে কোন জায়গাতে আলাদা, আপনাকে নিলে কোম্পানি কোন জায়গাতে বেনিফিট হবে এটা হচ্ছে আপনারা হাইলাইট করবেন। যেমন এখানে দেখেন আমি কি বলছি, আই হ্যাভ বিন টোল্ড বাই মেনি অফ মাই ফ্রেন্ডস দ্যাট আই হ্যাভ লিমিটলেস এনার্জি, হাই সেন্স অফ হিউমার এন্ড স্মাইল হুইচ মেক্স মি ইউনিক ফ্রম আদার্স। খেয়াল করছেন আপনার ইউএসপিটা কোন জায়গাতে, আই এম এ মাল্টিলিঙ্গুলার পারসন, আই ক্যান স্পিক এন্ড আন্ডারস্ট্যান্ড বাংলা, ইংলিশ এন্ড হিন্দি, আই হ্যাভ অলসো ট্রাভেল টু 10 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনারা খেয়াল করছেন, অর্থাৎ এইটা হচ্ছে আপনার ট্রাভেলিং ইন্ডাস্ট্রি, সেলিং, ঠিক আছে, এইচআর এর সাথে হচ্ছে আপনার এই স্কিল গুলো যাবে। এবং ফাইনালি কি ক্লোজিং স্টেটমেন্ট, অর্থাৎ ইফ ইউ আর লুকিং এ হাইলি এনার্জাইজড, ফোকাসড, ডেডিকেটেড, সেলফ মোটিভেটেড ইন্ডিভিজুয়াল উইথ অ্যান এন্টারপ্রেনার মাইন্ডসেট, আম ইউর ক্যান্ডিডেট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একদম কি কল টু অ্যাকশন দিয়ে শেষ করবেন। এবার যেটা আমি শুরুতে বলছিলাম, যখন আপনি একটা ভিডিও রিজিউমি মেক করবেন কয়েকটা জিনিস অবশ্যই মেক শিওর করবেন, যাতে আপনার অবশ্যই 3 মিনিটের মধ্যে শেষ হয়, 1 থেকে 2 মিনিটের মধ্যে হলে বেটার। এবং এমন প্লেসে এটা কি করবেন, শুট করবেন যাতে আপনার ব্যাকগ্রাউন্ড একটু ভালো হয়, ঠিক আছে, ক্লিয়ার এন্ড ক্রিস্টাল ভয়েস আছে, এটা মেক শিওর করবেন। এবং অবশ্যই ফর্মাল ড্রেস দিয়ে হচ্ছে আপনি কি করবেন এটা আপনার কি করবেন মেক করবেন, সেক্ষেত্রে আপনার সাদা শার্ট বা হচ্ছে আপনার স্কাই ব্লু হলে বেটার। এবং অবশ্যই যদি টাই পরার অভ্যাস থাকে, যদি শীতকালে করেন তাহলে টাই পরবেন, না করলে সমস্যা নেই। দেন ক্যামেরার কিছু ব্যাপার স্যাপার থাকে টেকনিক্যাল, এগুলো আপনারা মেক শিওর করবেন। আর যখন ভিডিও রিভিউটা মেক করবেন ভাই, দেখে দেখে পড়বেন না, স্ক্রিপ্টটা প্রথমে রেডি করে এটা মুখস্থ করে দেন এরপর হচ্ছে কি করবেন, আপনি প্রেজেন্টেশনটা দিবেন। এবং ফাইনালি হচ্ছে আপনার এসেনশিয়াল স্কিলসটা অবশ্যই কি করবেন আপনি এখানে উল্লেখ করবেন। এবং অবশ্যই 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 যদি আপনার সফটওয়্যার থাকে, যেমন কাইন মাস্টার একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে আপনার, আপনি যদি ভিডিও এডিটিং এ নাও পারেন এই সফটওয়্যারটা আপনি খুব ইজিলি এগুলো রেডি করে ফেলতে পারবেন। ঠিক আছে ভাই, এটা হচ্ছে আপনার মূলত গেল ভিডিও রিজুমিটা। ভিডিও রিজুমের ব্যাপারটা হচ্ছে গেল।